এই পিঠাটাকে আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু কার এলাকায় কী নামে ডাকা হয় সেটা কিন্তু সবাই জানি না। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাটা আপনার এলাকায় কী নামে ডাকা হয়। আমার এলাকাতে এই পিঠাটাকে পাকন পিঠা বলা হয়, অনেকে পাকান পিঠাও বলে, তবে তেল পিঠাও কিছু কিছু মানুষ বলে। আর ঢাকাতে তো এই পিঠাটাকে তেল পিঠা, পোয়া পিঠা নামেই জনপ্রিয়। যাই হোক, তো আজকে আমার মনে হচ্ছিল একটু কোনো পিঠা বানাই, তাই আমি আজকে পিঠা বানাতে আসলাম, যেটা শর্টকাট সহজ হবে। আর আমার বেসিক্যালি পিঠা মিঠা খুব বেশি পছন্দ না, খেতে হলে খেলাম, না খেলে নাই। যদি খুব খেতে ইচ্ছা করে সেটা খুবই কম, মানে সেটা খুবই কম। তবে কিছু পিঠা আছে যেগুলো আমার ভালো লাগে, আর তারপরও এরকম রেগুলার খাওয়া হয় না। তো ভাবলাম অনেক দিন পরে ঠিক আছে বানিয়ে ফেলি। তো যেহেতু বানাতে আসছি সেহেতু পিঠার একটা ট্রেডিশন আছে না, সেটা তো রক্ষা করতে হবে, তাই না? তো সেজন্য আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, হিয়া বড় একটা কড়াই। এর থেকে ছোট কড়াই হলে ভালো হতো, কিন্তু আমি এটা পিঠা বানানোর জন্যই কিনেছিলাম এক সময়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটু ছোট কেনা ভালো ছিল। নেক্সট টাইম একটা কিনে রাখবো। যাই হোক, এই যে আমার ফুলকো ফুলকো পাকন পিঠা, তেল পিঠা যেটাই বলেন, সেটা কত সুন্দর, প্রতিটা পিঠাই কিন্তু ফুলে গিয়েছে। প্রত্যেকটা পিঠাই ফুলেছে, শুধু প্রথম পিঠাটা কিন্তু সহজে ফুলতে চায় না, মানে ফোলে কিন্তু একটু প্রবলেম হয়। এছাড়া আমার প্রতিটা পিঠাই ফুলেছে, আর খেতেও ঠিকঠাক ছিল, ভিতরে কোনো শক্ত না, কোনো নরম না, সব কিছু পারফেক্টই ছিল। আর পিঠা এই যে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, অলমোস্ট রেডি। আর আমার এত বেশি ঝামেলা